আসসালামু আলাইকুম গাইস, জানি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা ইউটিউব চ্যানেল খুলছি আমি। তো আজকে আসছিলাম মেলায় বেড়াইতে। তো অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলটা খুলছি ভাই। কেউ সাবস্ক্রাইব করো না, লাইক শেয়ার কমেন্ট করো না, খুব কষ্ট লাগে, ঠিক আছে? তোমাদের জন্য কত কষ্ট করি জানো? তোমাদের জন্য মনে করো কষ্ট করতে 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 মনে হয় ক্লান্ত হয়ে যায়, তাও কেউ লাইক করো না। ছোটো ভাইয়ের আইডিটা যদি সবার সামনে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও বানাই, আজকে তোমাদের সাথে আসতাম না, কথা বলতাম না। তো অনেক দিন ধরেই একটা ইউটিউব চ্যানেল খুলছি, সো কোনো আমি সকল পাইতেছি না। তো সবার কাছে একটাই আবদার হইল, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আমিও কথা দিছি তোমাদের সাথে ভালো ব্যবহার দেখাবো। তো তোমরা সবাই আমারে কমেন্ট করবে। আমার কষ্ট হয় অনেক, ঠিক আছে? আমার খুব কষ্ট লাগে, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি। তো এমন ভিডিও কোনো দিন বানাই নাই। সো তোমরা তো ভাই সবাই মিলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে, যে এতটুকু কষ্ট হয় আপনারা জানেন, আপনারা কষ্ট বোঝেন। তো আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তো আমি কোনো দিন সফল হইতে পারবো না। তো আপনাদের কাছে সবার কাছে আবদার হইল, তো যে জেলায় থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেক কষ্ট ভাই, ঠিক আছে? ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট যদি না করেন তো ভবিষ্যতে চিন্তা করবো আর কখনো ভিডিও বানাবো না। এই ভিডিও আমার লাস্ট। সো আপনারা অবশ্যই সবাই চেষ্টা করবেন কোন জেলায় থেকে কই দেখেন, সবার কাছে দেখার তৌফিক দিবেন। তো আমি এরকম ভিডিও বানাই নাই, ব্লগ ভিডিও বানাই নাই, তো আজকে বানাইছি একটা। তো আমি যখন মেলায় গেলাম তো আমার মনে হইলো যে আমি একটা ভিডিও বানাবো। তো আমার তো ফ্রেন্ড ফলোয়ার যাই হোক আছে, তো আমার কেউ সাপোর্ট করে না, ঠিক আছে? কারণ আমরা ছোট মানুষ, একটা শখ করে ইউটিউব চ্যানেল খুলছি, সবাই নিয়ে আমার হাসাহাসি করে, ঠিক আছে? এমন কোনো মানুষ নাই হাসাহাসি করে। তো হাসাহাসি করে তো আমি কিছু বলি না, আমার মনটা খারাপ হয়ে যায়। মানুষ বলে টিকটক করস, ফেসবুক করস, তো সকল কই তো আর তুই খালি হুদাই পাগলের মতো খরস, তো অনেক কিছু বলে ভাই, ঠিক আছে? তো আমি এগুলা মন খারাপ করি তারপরেও আপনাদের মাঝে ভিডিও উপহার দেই, কারণ আপনারা কেউ লাইক শেয়ার কমেন্ট করেন না। খুব খারাপ লাগে, মনটাতে খুব খারাপ লাগে। আর মাঝে মধ্যে মনে হয় আমিও তো আপনাদের মতো মানুষ যদি ভিডিও করে, মানুষ যদি লাইক শেয়ার কমেন্ট করে তো আমিও পারবো। আমি জানি না ভাই, আমি এখন ভিডিও আমার ভালো হয় না কথা ভালো হয় না, সেটা আমি জানি না। তো একটাই অনুরোধ রাখবো ভাই, আমি ইউটিউব চ্যানেলটা খুলছি সাদিকুল অফিসিয়াল 10, সবাই যা দেখে আসবেন, লিঙ্ক দেওয়া আছে। আর আমি মাঝে ছবি দিয়েও রাখবো। তো সবাই ভিডিওটা আপনারা সকলেই চেষ্টা করবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য, কারণ আপনাদের কাছে অনুরোধ। তো আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেন, আমি আপনার কাছে আর কিছুই চাই না। তো বললাম তো অনেক কষ্ট করি না, মনে করেন দিন রাতে খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনাদের সাথে সারাদিন মোবাইলে যে পড়ে থাকি। তো আসলেই ভাই জীবনে কিছু করতে পারবো কি না তা জানি না, কিন্তু আমি পিছু ছাড়ি নাই, আমার ভাগ্যের কাছে আমি হারি নাই। তো ভাগ্যের উপরে তো মানুষের কিছু নাই। তো সকালে আজকে আসলাম, দেখেন সকালে লাইভে আসলাম, তো হয় না, সময় হয় না। তো আমি আসছি এক জায়গায় এখন। তো এসে এখানে একটা মেলা পাইছিলাম, মেলার ভিতরে আসছিলাম। তো আমার মনে হইলো একটা ব্লগ ভিডিও বানাই। তো বানানোর পরে দেখা যাচ্ছে মানে অতটা ক্লিয়ার হয় নাই। তো আমি জানি, আমার মনে বিশ্বাস, তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, সেই জন্য আপনাদের জন্য ভিডিওটা বানান। তো জানি অনেকেই মনে করেন যে কমেন্টে এসে খারাপ বকাবকি করে, সো আমি মনে করি কিছু না। তো জীবনে যদি প্রতিষ্ঠান হইতে হয়, কিছু মানুষের কথাও শুনতে হয়, কিছু ভালো মানুষের কথাও শুনতে হয়। সো আমি কোনো দিন রাগ করি নাই, তো আমার ভাগ্যে যা আছে তাই হবে। তো একটাই অনুরোধ করব, আমার কপাল থেকে তো আর কেড়ে নিতে পারবে না। যাই হোক, আমি আশা করছি একটা ইউটিউব চ্যানেল খুলছি, তো আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ। আর ভিডিও দেখবেন, ভালো যদি না লাগে তো ভাইয়া বলবেন ভাইয়া ভিডিও হয় নাই,
তো এতটা কষ্ট দিন না, ঠিক আছে? আপনাদের বেদনার জন্যই কিন্তু আমরা থাকি। তো আমি এত অনুরোধ করি নাই কোনো দিন, আমি আর মনে হলো আশা করছি, আমি এত অনুরোধ মানুষে করি নাই, তো আমি আবার আশা আজকে করলাম। তো আমি জানি আমার মনে একটা বিশ্বাস, তো আপনাদের ভালোবাসা খুবই দরকার। আপনাদের সাপোর্ট না হইলে মানুষ কোনো দিন একটা মানুষ বড় লোক হইতে পারে না। তো আসলেই মানুষের ভালোবাসা দিয়ে মানুষ বড় হয়। তো মানুষকে কোনো দিন অবহেলা করবেন না, কারণ অবহেলার নামই খারাপ, সেটা আপনারা জানেন। তো কথা বলতে হইলে অনেক কথাই বলতে হয়। তো একটা কথা ভাই, মানুষকে জীবনে ছোট মনে করবেন না, যাকে ছোট মনে করবেন সেই একদিন বড় হবে। তো আপনারাও চেষ্টা করেন, আপনারাও ভিডিও করার চেষ্টা করেন, তো ভালো কিছু করার চেষ্টা করেন। আর পৃথিবীতে কাজ কোনোটাই ছোট না, কাজ সবই বড়। তো দেখেন, এই দেখেন সকাল সকালে আসছিলাম ভিডিও বানাইতে, তো ভিডিওটা হয়েছে হালকা পাতলা। তো বললাম তো এত কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে? তো আমার ইউটিউব চ্যানেলটা মানে হঠাৎ কইরা ড্যামেজ হয়ে যাইতেছে, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেল একটা নষ্ট হয়ে গেছে, নতুন আবার একটা খোলা হয়েছে, সাদিকুল অফিসিয়াল 10। তো আসলে ভাই আমাদের তো আর ক্ষমতা নাই একটা ইউটিউব চ্যানেল করার আর মনে করেন কেনার, কারণ আমরা ছোট মানুষ, মধ্যবিত্ত পরিবার। আমরা আশা করছি একটা মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খুলবো, তো এখান থেকে যদি আল্লাহ যদি রাখে তাহলে সকল হবো, না হলে নাই, এইটুকুই প্রার্থনা। তো গাইস, তোমরা সবাই ভিডিওটা আমার কমেন্ট করে দিবা, লাইক শেয়ার কমেন্ট করে দিবা। অবশ্যই তোমাদের কাছে দোয়া করলাম, তোমরা অনেক জীবনে বড় হও আশা করলাম। তো গাইস, একটা কথাই বলবো, তো তোমরা ভিডিওটা সবাই আমার সাবস্ক্রাইব করে দিও, তোমাদের খুব অনুরোধ করতেছি ভাই, কারণ আমার ইউটিউব চ্যানেলটা আসলে খুব খারাপের পথে। কারণ আমি কি বলবো, আমি আর বেদনা পাচ্ছি না। আর আপনাদের সাথে যে কথা বলতেছি আজকে গাইস, তো অনেক কষ্ট নিয়ে কথা বলতেছি, কারণ আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আমার খুব আশা ছিল আমি একজন একটা ইউটিউবার হব। তো আসলে এটা মনে হয় আর ভাগ্য হইল না, কারণ ওইরকম আর হবেও না। তো আশা করছিলাম, তো আশা হয় নাই, তো জানি হবেও না। আর আমি তো জানি আমি এগুলা বলতেছি, হয়তো বা আপনারা কেউ মনে হাসি মনে করবেন, কেউ গল্প মনে করবেন। তো আমি আসলে জীবনে অনেক একটা আশা ছিল আমার, আমি ছোটো থেকে গান করব, একটা ইউটিউব চ্যানেল খুলব, তো সেটা আর হইল না। তো আমার ভিডিওটা তো কেউ দেখবে না, আমি যেটা জানি, কারণ আমাদের কেউ লাইক শেয়ার এমন কমে না, আমি জানি। তাও মনে করেন যে বলতে হইলো, বললাম, আমার মনে কথাগুলো ছিল, বইলা দিলাম। তো একটা কথা বলি ভাই, জীবনে অনেক কষ্টই করছি, জীবনে মনে করেন কষ্ট করতে 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 এতটুক বড় হয়েছি। বড় হওয়ার পরে একটা মনে করলেন যে একটা ইউটিউব চ্যানেল খুললাম শখ করে, তো দেখলাম এখানেও ভালোবাসা পাইলাম না। তারপর একটা ফেসবুক চ্যানেল খুললাম, সেখানেও একটু ভালো পাইলাম না। তারপর আর কি করার, এই নিয়ে জীবন চলতেছে। তো দেখা যায় এখন কাজকাম করি, হয়তো বা মাঝে মধ্যে ভিডিও করি। তো জানেন তো, গরিব মানুষের স্বপ্ন কোনো দিন পূরণ না, স্বপ্নই বাস্তব, বাস্তবে আর পূরণ হওয়ার কথা না। তো স্বপ্নে অনেক কিছুই দেখি, একদিন অনেক বড় হয়েছি, অনেক সেলিব্রিটি হয়েছি। তো ভাই আমি একটা কথা বলি, আমার মনে কোনো অহংকার নাই, তাই বলে আমি ভিডিও বানাই। আর ভিডিও বানাইতে মনে করেন যে আমার ফেস নিয়ে আমি সব সময় ক্যামেরার সামনে যাই না, কারণ আমার শরম করে এগুলো বানাইতে। তো আমি শরম পাই অনেক ভিডিও বানাইতে। তো আমি একটা কথা বলতে চাই, তো অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি, তো আপনারা দেখে আসবেন সাদিকুল অফিসিয়াল 10। তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের অনুরোধ করলাম ভাই, অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি। তো আমি আসছিলাম শরৎপুরে, তো আমার এক ফ্রেন্ডের বাসায়। তো এখানে এসে বন্ধু বলতেছে যে চল মেলায় যাব। তো আমি বলছি যাব না, তো আমার ভাল লাগতেছে না। কয় চল বেটা, গেলে ভাল লাগবে। তো এখানে এসে একটা ছোটো করে ভিডিও বানাইলাম, তো মেলার ভিতরে। তো জানি ভিডিওটা ভালো হয় নাই অত, তারপরেও মনে করেন যে ব্লগ ভিডিও একটা বানাইছি কষ্ট কইরা। তো ওরা সবাই মানে ওইদিকে বসে আছিল, তো আমি মেলায় ঘুরে ঘুরে তো
ভিডিওটা করছি। তো জানি ভিডিওটা এত ভালো হয় নাই, তো তারপরেও বলতে হয় একটা ইউটিউব চ্যানেল খুলছি শখ করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে। তো আপনারা যদি সাপোর্ট যদি না করেন তো আমি কোথায় যাব ভাই বলেন? আর মানুষের ভালোবাসায় তো মানুষ বড় হয়। অনেক সেলিব্রিটিও আছে দেখছেন, মানুষের স্বপ্ন থাকে, প্রতিটা স্বপ্নই থাকে একটা ছেলে বড় হয়ে কর্ম করবে, একটা ইউটিউব চ্যানেল খুলবে, ফেসবুক চ্যানেল খুলবে, তার একটা স্বপ্ন পূরণ করবে, তার মা বাবার আশা স্বপ্ন পূরণ করবে। সো আমি এগুলা পাবো কি না সেটা আমি জানি না, তবে একটা কথা বলতে চাই, তো আমার ভালোবাসার মানুষ যত আসো, তো আমার যারা ভালোবাসো, তো সব অবশ্যই ভিডিওটা সবার দেখার সুযোগ করে দিবা, তো সাবস্ক্রাইব করে দিবা, লাইক শেয়ার কমেন্ট করে দিবা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার কাছে ভিডিওটা দেখার সুযোগ করে দিবা। আর সবচেয়ে বড় কথা হইলো মানুষকে কোনোদিন অবহেলা করবা না ভাইয়া, কারণ একটা মানুষ আজকে গরিব আছে, কালকে নাও থাকতে পারে। আর আজকে পৃথিবীতে হয়তো বেঁচে আছি, তোমাদের সাথে কথা বলতেছি, কালকে নাও থাকতে পারি, হয়তো বা জীবন এই আছে এই নাই। তারপরেও মনে করো যে আমরা পৃথিবীতে আসছি ভালো কাজের জন্য, তো আমরা আসলেই ভালো কাজে করার জন্য চেষ্টা করব, আর অবশ্যই সবার জন্য সবাই দোয়া করব। তো গাইস একটা কথাই বলি, তো তোমরা কোনো দিন মানুষের ভিতরে অহংকার করো না, কেন অহংকারের পতন আছেই। তো সবাই মিলা ভালো থাকার চেষ্টা করবা, 10 জনের ভালো রাখার চেষ্টা করবা। তো একটা কথা, যার কেউ নাই পৃথিবীতে তার আল্লাহ আছে। তো আমরা এখন চলে যাব বাসার দিকে। তো আসছিলাম, তো আমাদের মেলা ঘোরা শেষ, তো চশমার দোকানে যাওয়া হয়েছিল, তো চশমা কিনতে পারি নাই, তো আমার পছন্দ হয় নাই আর কি, তো সেই জন্য নেওয়া হয় নাই। ফ্রেন্ড বললো, ডাক দিয়েছিল, তো বললো চল বাসায় যাব। তো আজকের মতো ভিডিও শেষ করে দিব একটু পরে, তো আর একটু দেখেন তো আমি কোথায় যাচ্ছি। তো সবার কাছে অনুরোধ হইলো ভাইয়া, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা, আপনাদের খুব অনুরোধ করছি। তো আমার জীবনে আমি আপনাদের এরকম করে অনুরোধ করি নাই, কারণ আমি না বইলেও পারি নাই, কারণ আমি দেখতেছি আপনাদের ভালোবাসা ছাড়া জীবনে কিছু হবে না। আর মানুষের ভালোবাসা ছাড়া মানুষ কোনোদিন বড় লোক হইতে পারবো না, কারণ আমার মনে আশা আছে আপনারা ভালোবাসা দিবেন। তো সেই জন্যে ব্লগটা করছিলাম, তো সবাই ভালোবাসা দিবেন। তো একটা অনুরোধ, তো আপনারা আমাকে ফিরাই দিবেন না, আমি কষ্ট করে ব্লগটা বানাইছি, তো অনেক আশা করে বানাইছি, তো আমি খুব ক্লান্ত করে ভিডিওটা নিয়ে সময় নিয়ে বানাইছিলাম। তো জানি ভিডিওটা কি ভালো হয়েছে কি না তা জানি না। তো সবারই একটা কথা বলতে চাই, তো আমার ভালোবাসার মানুষ যারা আছো তারা অবশ্যই আজকে আমি দেখতে চাই, কমেন্টে দেখতে চাই, সাবস্ক্রাইব করবা, অবশ্যই দেখতে চাই। আমি মনের ভিতরে বিশ্বাস রাখলাম তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট করবা। তো ভালো থাকবা আর সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। তো আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার একটু আর একখানে যাব, তো এখানে যাওয়ার পরেই তো আপনাদের একটা গেট দেখাবো, গেট দেখার পরে তো আমরা এখান থেকে বাইর হয়ে যাব। তো সময় আমাদের কাছে নেই, তো এই যে দেখো মারি আসলাম আমরা। তো এখানে এই যে মানুষ মেলা হচ্ছে, তো এখানে মুরগি তারপর ছাগল এগুলা জবাই করে খাবে, তারা এখানে আজকে মেলা পালন করবে। এই যে দেখো